নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা আমার সঙ্গে থাকো। এখন করতে চলেছি সয়াবিনের পকোড়া। সয়াবিন আমি দেখো সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি বড় একটা আলু, তার হাফ সেদ্ধ অবস্থায়, আর নিয়েছি কিছু পেঁয়াজ কুচোনো, আর নিলাম প্রায় গোটা 6 রসুনের কোয়া কুচিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম রসুনের কুচিগুলো। একটু ব্রাউন করে এগুলোকে আমি ভেজে নেব। সামান্য একটু ভাজার পর দেখো এগুলো সোনালি হয়ে ভেজে গেছে। এরপর এটাকে তুলে নিয়ে এই সেদ্ধ সয়াবিন এবং আলুর সঙ্গে একই সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ দেওয়ার পর দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিলাম 2 চামচ মতন বেসন। 2 চামচ বেসন দিয়ে এই পুরো ব্যাপারটিকে এবার ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি সবগুলো একসঙ্গে। এরপর দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতন নুন। পরিমাণ মতন নুন দেওয়া হয়ে গেল। এরপর দেব হলুদ। এরপর পুরো মিশ্রণটিকে আরেকবার ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ের তেল গরম হতে থাকছে। এই যে তেল গরম হয়ে গেছে, এবার আমি পকোড়ার আকারে একটি একটি করে তেলে ছেড়ে দিচ্ছি। এগুলো গরম তেলে দেখো এক পিঠ প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দিলাম। এই পিঠও সোনালি করে ভেজে নিচ্ছি, ও পিঠও সোনালি করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু তোমরা যদি সস দিয়ে খাও খুবই টেস্টি লাগবে। যদি কেউ মনে করো একে স্যালাডের সঙ্গেও খেতে পারো। এই দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে রাখছি। এই ভাজার ক্ষেত্রে কিন্তু আমি কোনো এখানে লঙ্কা ইউজ করিনি। তোমরা যদি গুঁড়ো লঙ্কা ইউজ করতে চাও করতে পারো, অথবা যদি কাঁচা লঙ্কা কুচি দিয়ে ইউজ করতে চাও সেটাও করতে পারো। আমি এগুলো লঙ্কা ছাড়াই করেছি, আর তার জন্য কিছুটা পোর্শন রেখেছি এই যে কুচনো লঙ্কা দিয়ে। এবার আমি এগুলোকে লঙ্কা দিয়ে ভেজে নেব। এই হলো আমার লঙ্কা ছাড়া যেটা ভেজেছি সেটা সসের সঙ্গে, আর আরেকটি ভেজেছি সেটা মানে সাইন হিসেবে দিয়ে রেখেছি উপরে কাঁচা লঙ্কা, এটি লঙ্কা দিয়ে।